আপনার কাছে কি কখনো মনে হয়েছে যে কিভাবে বুদ্ধিমান লোকেরা মাঝে মাঝে ভয়ঙ্কর ধরনের ভুল করে থাকে এবং অ্যাভারেজ বা নর্মাল বুদ্ধিসম্পন্ন লোকেরা লাইফে সফল হয়ে যায়? হাই, আমি দীপরাজ। আমি এই চ্যানেলে মূলত বই, আইডিয়া এবং কীভাবে প্রজ্ঞা অর্জন করা যায় এই নিয়ে কথাবার্তা বলি। আপনার যদি এই বিষয়ের আগ্রহ থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আমি ওই উত্তরটা দেওয়ার আগে আজকে আমি যেই লোকটা নিয়ে কথা বলবো ওনার নাম হলো চার্লি মাঙ্গার। উনি একজন সবথেকে বড় ওনার যে আইডেন্টিটি সেটা হলো যে উনি একজন প্রজ্ঞাবান ব্যক্তি। তারপরে যদি বলি উনি ওয়ারেন বাফেটের ডানার ছিলেন এবং ওয়ারেন বাফেট চার্লি মাঙ্গারকে নিজের গুরু মানতেন। এছাড়াও ওনার আরও অনেক আইডেন্টিটি আমি বলতে পারি যেটা আপনি গুগল করলেই পেয়ে যাবেন। সো সবথেকে বড় কথা এখানে যেটা চলে আসছে যে আসলে কিভাবে আসলে বুদ্ধিমান লোকেরা মাঝে মাঝে ভয়ঙ্কর ধরনের ভুল করে থাকে। তো চার্লি মাঙ্গার এইখানে একটা কথা বলেছেন যে আপনার বুদ্ধিমান হওয়ার দরকার নেই, আপনার জিনিয়াস হওয়ার দরকার নেই। আপনি জাস্ট এই ধরনের কাজ করবেন যেগুলোতে আপনি কখনো ভুল সিদ্ধান্ত নিতে না হয়, বা আপনি জাস্ট বোকা হওয়ার কাজগুলো করা বন্ধ করে দেবেন। আপনার বুদ্ধিমান হওয়ার দরকার নেই, আপনি এভারেজ বুদ্ধিসম্পন্নই থাকেন, বাট আপনি জাস্ট বোকার মতন কোনো কাজ করবেন না। হ্যাঁ, তো আমার কাছে মনে হচ্ছে যে বুদ্ধিমান লোকেরা মাঝে মাঝে নিজের বুদ্ধিমত্তার খুব ভালো মতন পরিচয় দিতে গিয়ে তারা এই জিনিসগুলোকে দেখতে পায় না, এবং এইটারই উনি একটা সলিউশন এই বইয়ের মধ্যে দিয়ে গিয়েছেন। সেটা হলো যে ইনভার্ট অলওয়েজ ইনভার্ট, অর্থাৎ হলো উল্টা চিন্তা করো। আমরা যখন কোনো একটা কাজ করতে চাই আমরা প্রথমে চিন্তা করি যে কী কাজ করলে বা কোন কোন জিনিসপত্র করলে আমরা এই কাজে সফল হব। তো চার্লি মাঙ্গার বলেছেন যে আপনাকে একদম নোট ডাউন করা লাগবে যে আপনি কোন কোন কাজ করলে আপনি ব্যর্থ হবেন, এবং এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে। এই আইডিয়াটা উনি পেয়েছেন চার্লস ডারউইন থেকে। চার্লস ডারউইন যখন উনি তার ইভলিউশনারি থিওরি নিয়ে কাজ করতেছিলেন তখন উনি ওনার ওনার বিরুদ্ধে যারা কথা বলতেন বা উনি নিজেও তার এই বিবর্তনবাদী মানে যে তত্ত্বের বিরুদ্ধে কী কী ধরনের কথা আসতে পারে উনি তার নোট ডাউন করতেন। প্রতিদিন সকালে উনি ওগুলোতে চোখ বুলাতেন, কারণ হলো নিজের ব্যর্থ হওয়ার জন্য কী কী দরকার এটা আসলে জানাটা খুবই জরুরি যদি আপনি সফল হতে চান। সো এটাই উনি বলে গেছেন, যেটার জন্য উনি সব থেকে বেশি বিখ্যাত, যে ইনভার্ট অলওয়েজ ইনভার্ট। আপনাকে প্রথমে নোট ডাউন করা লাগবে যে আপনি কোনগুলো করলে ব্যর্থ হবে। সো এটা হলো ফার্স্ট। সেকেন্ড, উনি আর একটা জিনিসের কথা বলে গেছেন, এটা হলো ম্যান উইথ হ্যামার সিনড্রোম। এটা খুবই ইন্টারেস্টিং, কারণ ম্যান উইথ হ্যামার সিনড্রোম কি? সাপোজ মনে করেন যে আপনার কাছে শুধুমাত্র একটা হাতুড়ি আছে, তো আপনি পৃথিবীর সকল সমস্যাকে ওই পেরেক হিসেবেই দেখবেন। সো অনেক সমস্যা আছে যেগুলো আসলে আপনার যে ডিসিপ্লিনে নলেজ রয়েছে সেটা দিয়ে আপনি সলভ করতে পারবেন না, আপনার অন্যান্য ডিসিপ্লিন থেকে জ্ঞান নেওয়া লাগতে পারে। এবং এটার জন্য উনি এই বইয়ে খুব ভালো একটা টপিকের কথা বলেছেন, এটাকে বলছে ল্যাটিস ওয়ার্ক। সো হোয়াট ইজ ল্যাটিস ওয়ার্ক? ল্যাটিস ওয়ার্ক কি? ল্যাটিস ওয়ার্ক হলো মাল্টি ডিসিপ্লিনারি নলেজ আপনার সংগ্রহ করা। আপনি শুধুমাত্র অর্থনীতি সম্পর্কে জানবেন না, আপনি অর্থনীতি, টেকনোলজি, ভূগোল, ইতিহাস, সায়েন্স, সকল ডিসিপ্লিন সম্পর্কে আপনার ধারণা থাকবে। এক্ষেত্রে কী হয়, যখন আপনার কোনো প্রবলেমে পড়বেন তখন আপনি মাল্টিপল ওয়ে বা মাল্টিপল দিক থেকে ওই সমস্যাটার সমাধানের কী কী পথ হতে পারে এটা আপনি দেখতে পারেন। সো এটা আসলে প্রজ্ঞা অর্জনের ক্ষেত্রে উনি সব থেকে বড় দিক বা টুলস বলে উনি আসলে গণ্য করেছেন, আমরা এটাকে বলতে পারি। সো ল্যাটিস ওয়ার্কের দিকে আসলে আমাদের সবসময় ফোকাস থাকা লাগবে। একটা ডিসিপ্লিনেরই না, আমরা মাল্টিপল ডিসিপ্লিনের আমরা নলেজ সংগ্রহ করব। থার্ড যে জিনিসটার কথা বলেছে সেটা হলো লোলাপালুজা এফেক্ট। তো লোলাপালুজা এফেক্ট আসলে কি? লোলাপালুজা এফেক্ট হলো যখন অনেকগুলো সাইকোলজিক্যাল বায়াস, সাইকোলজিক্যাল এফেক্ট একই সাথে কাজ করে এবং করে খুব একটা বড় বুম আসলে ঘটায়। এটা পজিটিভ হইতে পারে বা নেগেটিভও হইতে পারে। সাপোজ একটা উদাহরণ যদি আমরা ধরি, যে মার্কেটে নতুন একটা ফোন আসছে, মনে করেন আপনি দেখলেন যে সবাই ফোনটাকে কিনছে, তারপর দেখলেন যে এই ফোনের যেসব ফিচারগুলো রয়েছে এগুলো আপনার লাইফে কিছু উপকার আনতে পারে। 2, এটা আপনি অনুভব করলেন। 3, আপনি দেখলেন যে এটার স্টক শেষ হয়ে যাচ্ছে। 3, এবং 4 নাম্বার আপনি দেখলেন যে আপনার খুব পরিচিত একজন সেলিব্রিটিও সেই ফোনটা কিনেছে এবং সেইটার সম্পর্কে খুব পজিটিভ একটা রিভিউ দিয়েছে। 4, এই 4টা সাইকোলজিক্যাল বায়াস যখন আপনার উপর কাজ করবে
তখন আপনি আসলে ওই ফোনটা কিনতে যাবেন বা ফোনটা কেনার প্রতি তীব্র আকাঙ্ক্ষা ফিল করবেন। সো এটা যখন মাল্টিপল লোকের সাথে ঘটে তখন ওই ফোনটা মার্কেটের সেরা একটা ফোন হয়ে যায়। হ্যাঁ, তো এটা জাস্ট উনি একটা উদাহরণ দিয়েছেন বা একটা উদাহরণ আমরা বলতে পারি। সো যখন অনেকগুলো এফেক্ট একসাথে কাজ করে একটা ভয়ঙ্কর কিছু ঘটাতে পারে, এবং এটাই আসলে খুবই ইম্পর্টেন্ট লাইফে। এই জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে আপনার সাকসেস বা খুব ভালো আকারে ফেইল করার মানে পেছনে এটা ভয়ঙ্কর ধরনের ভালো হতে পারে বা ভয়ঙ্কর ধরনের খারাপ হতে পারে। তো এটাই হলো লোলাপালুজা এফেক্ট, এবং এটা আমাদের সবসময় মাথায় রাখা লাগবে যে এক দুইটা এফেক্ট বা বায়াস আসলে ওরকম ভয়ঙ্কর ধরনের আমরা গেইন নাও পেতে পারি। অনেকগুলো যখন একসাথে কাজ করে তখন আসলে আমরা খুব দুর্দান্ত আকারের একটা রেজাল্ট পাই। এছাড়া উনি ব্যাকআপ সিস্টেমের কথা বলেছেন, যে আপনি যখন কোনো একটা কাজে যাবেন বা কোনো একটা সাইটে যাবেন বা আপনি যখন কোনো একটা আপনার লাইফে চিন্তা ভাবনা করবেন তখন আপনাকে অবশ্যই একটা ব্যাকআপ সিস্টেম রাখা লাগবে। কারণ আপনি ফিউচার বা আমি ফিউচার কিন্তু জানতে পারি না, তো যে কোনো কিছু রং ঘটতে পারে। তো রং ঘটলে যাতে ওইখান থেকে আমরা এক্সিট নিতে পারি, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এটা মানে উনি এই ব্যাকআপ সিস্টেমের প্রতি খুবই গুরুত্ব দিয়েছেন। আর একটা পয়েন্ট বলতে পারি, সেটা হলো যে আপনাকে রেসপন্সিবিলিটি নেওয়া। যে আপনাকে যখন কোনো কাজের রেসপন্সিবিলিটি দেওয়া হয়, আপনার সর্বোচ্চ চেষ্টা থাকবে যে আপনি ওই কাজটাকে ঠিক মতন সম্পন্ন করা লাগবে। এবং একটা উদাহরণ উনি এই বইয়ে দিয়েছেন, যেটা হলো যে উনি ওনার ছেলেকে একটা কাজ করতে দিয়েছিলেন। তো ছেলেটা আসলে ওইটা একটা জিনিস আনার কাজ, তো ছেলেটা আসলে ওইটা আনতে পারে নাই। তারপর ঝড় বৃষ্টির রাতে উনি ওনার ছেলেকে পাঠিয়েছিলেন যাতে ওই জিনিসটা নিয়ে আসে। অর্থাৎ হলো সে তার ছেলেকে শিক্ষা দিতে চেয়েছিলেন যে রেসপন্সিবিলিটি নেওয়া এবং রেসপন্সিবিলিটি নিয়ে কাজটাকে ঠিকভাবে করা, এটা খুবই ইম্পর্টেন্ট বলে উনি আসলে মনে করতেন। উনি এই বইয়ে ইনভেস্টিং সম্পর্কে অনেক বড় বড় জ্ঞান দিয়ে গিয়েছেন, এবং উনি বলেছেন যে আপনি যদি কোনো জায়গায় ইনভেস্ট করেন, আপনাকে আসলে যেখানে ইনভেস্ট করবেন তার ফান্ডামেন্টাল তৃণমূল থেকে যারা কাজ করছে তাদের লাইফস্টাইল এবং এভরিথিং আপনার আসলে অ্যানালাইসিস করা লাগবে। এবং কোনোটা কোম্পানিতে ইনভেস্টিংয়ের ক্ষেত্রে এটা আসলে খুবই ইম্পর্টেন্ট যে যাদের কালচার সম্পর্কে জানা। হ্যাঁ, এবং অনেকে দেখা যায় যে আসলে খুব কম দামি শেয়ারে খুব কম টাকা বিনিয়োগ করে এবং অনেক ধরনের আসলে শেয়ার কিনে, বাট উনি এটা করতেন না। উনি এক দুইটা কোম্পানিতে বেশিরভাগ টাকায় উনি আসলে লাগাতেন, কিন্তু ওই এক দুইটা কোম্পানির পিছনে উনি আসলে হিউজ পরিমাণে সময় দিতেন। মানে ওই কোম্পানির সম্পর্কে জানতে, তাদের কার্যক্রম সম্পর্কে জানতে, সব কিছু জানতে উনি হিউজ পরিমাণে টাকা দিতেন। হ্যাঁ, সো এটাও উনি এই বই ইনভেস্টিং সম্পর্কে বলে গিয়েছেন। তো এই বইয়ে আরও অনেক ধরনের আইডিয়া সম্পর্কে বলা আছে, দ্য পোর চার্লি আলমানাকে। আমি মেন যেই টপিকগুলো আমি এটা আপনার সাথে শেয়ার করেছি। হ্যাঁ, আপনি যদি এর বাইরেও আরও বিস্তারিত জানতে চান তাহলে বইটা পড়তে পারেন। সো এটাই আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে থাকবেন। এটাই, ভালো থাকবেন, টাটা।